কালকের জন্য যে ভিউ আছে সেটা দেখো, সিম্পল ভিউ। এখানে দেখো একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে। এখানে আমার একটা লেভেল ড্র আছে, এখানে একটা ছোট লেভেল ড্র আছে, এখানে একটা লেভেল ড্র আছে। তো লেভেলগুলো আমি কী হিসাবে ড্র করেছি, লেভেলগুলো আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হিসাবে ড্র করেছি, যেটাকে তোমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলেও জানতে পারো, ঠিক আছে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলেও বুঝতে পারবে। তো কালকে যদি নিফটি ফ্ল্যাট ওপেনিং হয়, ঠিক আছে, নিফটি যদি ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে দেখো এই লেভেলের উপর ব্রেক করে, ব্রেকের পর রিট্রেসের পর যদি লাস্ট যে ব্রেক সুইং সেটাকে যদি সুইংয়ের দেখো, এখানে দেখো আবার বলি তোমাদের, মার্কেট ওপরে ব্রেকআউট করছে, রিট্রেস করছে, ফির ব্রেকআউট করছে, তো তখন তোমরা এন্ট্রি নেবে এবং তোমাদের টার্গেট থাকবে 26,309। তো যারা তোমরা ছোটো স্ক্যাল্প করবে, তো এতটা মোমেন্টাম ধরার জন্য তোমরা কিন্তু ওয়েট করবে না, কারণ তোমাদের যখনই প্রফিট যদি এখানে চলে আসে 26,250 সামথিং কোনো জায়গায়, তোমরা প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এত অবধি আমার লেভেল করা আছে, কারণ এত অবধি মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এতটা মার্কেট একদিনে মুভমেন্ট নাও দিতে পারে, তো তোমরা এখান থেকে মার্কেটে এক্সিট মারবে, ঠিক আছে। তো নেক্সট যেটা ডাউনে ভিউ, মার্কেট যদি এখানে ফ্ল্যাট ওপেনিং হয়ে দেখো এখানে ট্রেন লাইন আছে, ঠিক আছে। এই ট্রেন লাইনে যদি সাপোর্ট নিয়ে নতুন করে উপরে ব্রেকআউট দেয়, তো তোমাদের সেম ভিউ। যদি এই ট্রেন লাইনে সাপোর্ট না নিয়ে ট্রেন লাইনকে ব্রেকআউট করে ও ট্রেন লাইনকে রেজিস্ট্যান্স করে, ঠিক আছে, তোমরা এই লেভেলটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে। ট্রেন লাইনে রেজিস্ট্যান্স করে যখন নিচের দিকে মার্কেট ডাউনে দেবে, তোমরা এই যে লেভেলটা দেখতে পাচ্ছ, এখানে অবধি যতক্ষণ না মার্কেট এই লেভেলের ব্রেকডাউন দিচ্ছে, ততক্ষণ তোমরা এন্ট্রি নেবে না। মার্কেট কিন্তু তোমাদের ট্র্যাপ করতে পারে, মার্কেট কোথাও না কোথাও এখানে অবধি এসে মার্কেট সারাদিন পুরো রেঞ্জের মধ্যে ঘুরতে পারে, ঠিক আছে। তো তোমরা যতক্ষণ না এই লেভেল, আমার যে লেভেল করা 0.5, এই লেভেলের নিচে ব্রেকআউট না দিচ্ছে এবং প্রপার রিট্রেস দিয়ে 9 and 15 EM-এর নিচে ক্লোজিং না দিচ্ছে, ততক্ষণ তোমরা নিচের দিকে ভিউ বানাবে না, ঠিক আছে। বাকি যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয় তাহলে তো কিছু করার নেই। গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের পর সেম লেভেল, তোমরা আমার লেভেলটা দেখে নাও, যে লেভেল আমি ড্র করে রেখেছি, দেখো সেম লেভেল তোমরা ড্র করে তোমরা নিজেদের চার্টের উপর ড্র করে নিতে পারো। সেম লেভেল যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, সেম লেভেলে তোমরা কিন্তু ট্রেড করবে, ঠিক আছে, অনলি সাপোর্ট আর রেজিস্ট্রেশনের উপর। তো এটাই কালকের মার্কেট ভিউ, বাকি দেখা যাক কালকে মার্কেটে কী হয়।